ভীষণ ভালো লাগছে, কারণ আমরা আর্টিস্টরা মেকআপ আর্টিস্ট ছাড়া একদম অপূর্ণ থাকি। মনির আমার খুব পছন্দের একজন মানুষ, সহকার এখানে যারা মেকআপ আর্টিস্ট আছেন তারা সকলেই আমার অনেক পছন্দের, ভালোবাসার। আজকে এই প্রোগ্রামে আমাকে অতিথি করেছে বা আমাকে বলা হয়েছে, আমি ভেরি অনার। থ্যাংক ইউ ভেরি মাচ, আর অনেক শুভেচ্ছা। You look so pretty. So, who is your favorite makeup artist? এভরি পিপল, নট ইন্ডিভিজুয়াল। আচ্ছা, আপনার এমন কোনো এক্সপিরিয়েন্স আছে যেটা মেকআপের ক্ষেত্রে যে কোনো শুট করতে গিয়ে খুব মেমোরেবল কিছু হচ্ছে? কুড বি ফানি বা একটু ডিফারেন্ট টাইপের উইয়ার্ড এক্সপিরিয়েন্স। উইয়ার্ড কখনো হয়নি, বাট যেটা হতো সামটাইম আমার অনেক লুক চেঞ্জ করতে হতো ক্যারেক্টারের জন্য। সো ওইটা আমরা মেকআপ আর্টিস্টরা মিলে না একটা করতাম, আবার ডিরেক্টর এসে বলতো না চেঞ্জ করতে হবে, দেন আবার দুজন মিলে কোন শুটির মাধ্যমে চেঞ্জ করতাম। সো গুড এক্সপিরিয়েন্স প্রচুর আছে। থ্যাংক ইউ। ঠিক আছে আপু, থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম। ইট ওয়াজ লাভলি হ্যাভিং ইউ হিয়ার। থেকে একটা কোশ্চেন করা হয়, বাংলাদেশে কি প্রোডাক্ট ইউজ করা হয় মেকআপের জন্য? বাংলাদেশে আসলে অনেক প্রোডাক্ট ইউজ করতে হয়, কারণ বিভিন্ন টাইপের মেকআপ আর্টিস্টদের সাথে কাজ করা হয়, যেখানে ডিফারেন্ট প্রোডাক্ট ইউজ করা হয়, যারা কাউকে দেখা হয় না। তো একটা কোয়েশ্চেন আমাদের আছে যে আমাদের যদি এরকম দেওয়া হয় যে মৃত্যুর আগ পর্যন্ত জাস্ট একটা প্রোডাক্ট আমরা ইউজ করতে পারবো মেকআপের জন্য, তো ওইটা কোন প্রোডাক্ট হবে? আপনাদের এই কোয়েশ্চেন লিপস্টিক। লিপস্টিক, রাইট? আমাদের সব মেয়েদের একই আনসার, লিপস্টিক। ওকে, থ্যাংক ইউ সো মাচ। Thank you so much. You want to say something about the program? খুবই সুন্দর একটি আয়োজন, এবং এখানে এসে আমাদের যেহেতু আমি স্টাইলিং করি এবং মেকআপ আর্টিস্টদের সাথে আমার খুবই ভালো একটা সম্পর্ক মেনটেন করতে হয়, তো এদের কাজে এসে এদেরকে অ্যাপ্রিসিয়েট করছি এবং এখান থেকে অ্যাওয়ার্ড পাচ্ছি, তো অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আজকে ওপেনের স্টাইলকে আপনি করেছেন। জি, আপনি 10-এ যদি মার্কিং করতে বলে আপনি কত দেবেন ওদিকে আজকে? অপুদিকে আমার তরফ থেকে সবসময় 10-এ 10। আর অনেকেই আমাকে ফেসবুকে কমেন্ট করে বলে যে দিদিকে তুমি চেঞ্জ করে দিয়েছো, বাট এটা আমি আজকে সবার সামনে বলতে চাই, দিদিকে কেউ চেঞ্জ করে নাই। দিদির আগ্রহে এবং দিদি পরিশ্রম দিয়ে নিজেকে চেঞ্জ করেছে, বিকজ সে এত পরিশ্রম করছে, তাকে রেডি করছে। এটা আসলে এটা অল ক্রেডিট গোজ টু হার। একদমই, এবং আমরা প্রতিনিয়ত তার কাছ থেকে কিছু না কিছু শিখছি। সব সময় আমরা অনেক ভুল করি, তখন দিদি ওটা ঠিক করে দেন। আসলে আমরা কেউই চেঞ্জ করছি না, বরঞ্চ আমরা তার কাছ থেকে চেঞ্জ হচ্ছি, ম্যাচিউর হচ্ছি। একটা প্রশ্ন ছিল যদি একটু অফ টপিক, ইচ্ছা হলেও উত্তর দেবেন নয়তো দেবেন না। দু একদিন আগে হচ্ছে কেরানীগঞ্জে হচ্ছে আপনার একটা রেস্টুরেন্ট উদ্বোধন করার কথা ছিল, আনফরচুনেটলি আপনি সেটা করতে পারেননি, এবং সেটা অনেক তারকাই কিন্তু এই বিষয়টা তাদের ফেসবুক পেজে শেয়ার করেছে এবং অ্যালার্ট করেছে বিষয়টা। এটাকে হচ্ছে আসলে কিভাবে দেখেন? প্রথমেই বলবো, আজকেও আপনারা হয়তো বা ছিলেন, আমি একটা রেস্টুরেন্ট ওপেনিংয়ে ছিলাম। সো ওইটা যেটা হয়েছিল, আমার টাইমটা না শেষ হয়ে গিয়েছিল, ঢাকা শহরের ট্রাফিক তো জানেন, এবং ওই দিন আমার আরও একটা ওপেনিং ছিল। সব কিছু মিলে তখন কর্তৃপক্ষ থেকে আমাকে জানানো হয়েছে যে যেহেতু ভিডিও বাইট এখন সোশ্যাল মিডিয়ার জায়গা, সো ওনারা চেয়েছে যে আমার কোনো ভিডিও বাইট প্রচারণার জন্য, দ্যাটস ওয়াই আর অ্যাটেন্ড করা হয়নি। অন্য কোনো মোটিভ ছিল না সেখানে? আমি তো ক্লিয়ার করেছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আরেকটা কোশ্চেন ছিল যে বাংলাদেশের কোনো ব্র্যান্ডের মেকআপ ইউজ করা হয় কিনা? আমি বাঙালি, বাংলাদেশ আমার প্রাণ, বাংলাদেশের সমস্ত ব্র্যান্ডই আমার কাছে পছন্দ। সো স্পেসিফিক কোনো নাম বলে আমি নিজেকে কনফিউজ করতে চাই না। বাট করা হয়, সেটাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ফর ইউর টাইম।